আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নির্ণায়ক সম্পর্কে। নির্ণায়ক সম্পর্কে আমরা যে কয়েকটা টপিকে আলোচনা করব সেগুলো হচ্ছে কোনো এলিমেন্টের সহগুণক, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা, আর একটা ম্যাট্রিক্স কি অন্য একটা ম্যাট্রিক্সের ইনভার্স কি না এইটা আমরা কিভাবে শনাক্ত করব এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব ম্যাট্রিক্সের যে কোনো একটা এলিমেন্টের সহগুণক কিভাবে বের করা হয়। একটা এক্সাম্পল দেখি প্রথমে। এটা একটা 2:2 ম্যাট্রিক্স এখানে আমরা নিয়েছি, যেটার এলিমেন্টগুলো হচ্ছে 5, 3, 4, 2। এখানে দুইটা রো দুইটা কলাম আছে, তাই জন্য এটা 2:2 ম্যাট্রিক্স। তো এইখানে যেটা করব আমরা প্রথমে এই এলিমেন্টটার সহগুণক বের করব। তো সহগুণক বের করাটা খুবই ইজি। দ্যাট ইজ যে আপনি যে এলিমেন্টটা সহগুণক বের করবেন সেই এলিমেন্ট যে রোতে এবং যে কলামে ওইটা বাদ দিয়ে বাকি এলিমেন্টটা নিতে হবে। তো এই A11 মানে 5-এর সহগুণক কীভাবে বের করব? এই যে 5 যে রোতে আছে এই রোটা বাদ দিলাম, 5 যে কলামে আছে ওই কলামটাও বাদ দিলাম। বাদ দিলে আমার থাকছে কি শুধু 2। এই 2টাই হচ্ছে এই 5-এর সহগুণক। এরপরে আবার দেখি এই 3-এর ক্ষেত্রে কি হবে। এই 3-এর ক্ষেত্রে সহগুণক বের করার জন্য আমার 3 যে রোতে আছে সেটা বাদ দিলাম, 3 যে কলামে আছে সেটাও বাদ দিলাম। তাহলে অবশিষ্ট কি থাকছে 4। ওকে, 4 হচ্ছে এই 3-এর সহগুণক। এখন আমি এই 4-এর সহগুণক বের করব। সেমভাবে 4 যে রোতে আছে সেটা বাদ দিলাম, 4 যে কলামে আছে সেটা বাদ দিলাম, কি থাকছে 3। তাহলে এই 3টা হচ্ছে 4-এর সহগুণক। এরপরে এই A22 মানে 2-এর সহগুণক বের করার জন্য 2 যে রোতে আছে সেটা বাদ দিচ্ছি, 2 যে কলামে আছে সেটাও বাদ দিচ্ছি। তাহলে এখানে থাকছে অবশিষ্ট 5। এই 5টা হচ্ছে 2-এর সহগুণক। এটা হচ্ছে 2:2 ম্যাট্রিক্সের সহগুণক বের করার পদ্ধতি। এখন আমরা একটা 3:3 ম্যাট্রিক্স কনসিডার করব, যেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এইখানে ম্যাট্রিক্স হচ্ছে এ। নির্ণায়ক লিখতে হলে যখনই আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বুঝাবো তখন এই এর সামনে পিছনে আমাকে এই লম্বা দুইটা দাগ দিতে হবে। আর এই ম্যাট্রিক্সে যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতাম সেটার বদলে এই লম্বা দাগটা ব্যবহার করতে হবে। আপনি যদি এই দাগটা দেন এটা নির্ণায়ক বোঝাবে, আর এই থার্ড ব্র্যাকেট দিলে এটা ম্যাট্রিক্স বোঝাবে। ঠিক আছে, যদি এই ব্র্যাকেট বা লাইনে আমরা উল্টাপাল্টা করি তাহলে ওই পুরোটাই ভুল কনসিডার হবে। আচ্ছা, তো 3:3 ম্যাট্রিক্সের সহগুণক কীভাবে বের করব? যেমন এখানে যদি আমি দেখি 5, এই 5-এর সহগুণক বের করতে হলে কি করতে হবে? এই 5 যে রোতে আছে, 5 যে কলামে আছে তার পুরোটা বাদ দিলাম। পুরোটা বাদ দেওয়ার পর আমার থাকছে 1 7 6 8, লিখলাম 1 7 6 8। ঠিক আছে, ওকে। লেখার পরে যেটা করতে হবে এটা আড়াআড়ি গুণ করতে হবে এবং মাঝখানে মাইনাস করতে হবে। তার মানে 1 আর 8 মাল্টিপল করলে 8 পাচ্ছি, মাইনাস 6 × 7 42, ক্যালকুলেশন করলে -34। ওকে, আচ্ছা এইখানে যেটা একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো যে এই এলিমেন্টগুলা 1 2 3 4 5 6 7 8 9 এই এলিমেন্টগুলোর সহগুণক যখন আমি বের করব তখন কি করতে হয়, এই প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তারপর প্লাস তারপর মাইনাস, তারপর প্লাস তারপর মাইনাস, এরকম। ঠিক আছে, তো এই যে প্রথমটা আমি প্লাস দিয়েছি মানে না দিলেও চলবে, আমি প্লাস কনসিডার করেছি। সেকেন্ডটাতে আমার মাইনাস কনসিডার করতে হবে, মানে এইটার সামনে একটা মাইনাস রেখে তারপরে এই ক্যালকুলেশনটা করব। থার্ডটায় আবার প্লাস, ফোর্থে আবার একটা মাইনাস সামনে দিয়ে করব। যদি আমরা এটা 2:2 ম্যাট্রিক্সে দেখতাম তাহলে ওই ফার্স্ট এলিমেন্টটা আমরা প্লাস ধরতাম, সেকেন্ড এলিমেন্টটা আমি মাইনাস ধরতাম। আর যেহেতু এটা 3:3 সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ওই যে একটা প্লাস একটা মাইনাস এভাবে কনসিডার করতে হবে এই লাইনটার আগে। ঠিক আছে, আমি ডিটেলসে দেখাচ্ছি আপনাদের। এই যে 1:2 এখানে 1 2 ছিল হচ্ছে A12 ছিল হচ্ছে 2, এটা সহগুণক কী হবে দেখেন, 2 যে রোতে আছে সেটা বাদ দিলাম, 2 যে কলাম আছে সেটা বাদ দিলাম, তাহলে কি থাকে 3 4 7 8, 3 4 7 8 দাগ দিয়ে লিখলাম। যেহেতু এটা সেকেন্ড এটার আগে একটা মাইনাস। ওকে, তারপর ওই যে আড়াআড়ি গুণ,
আর মাঝখানে এই মাইনাস, তারপর ক্যালকুলেশন করলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 4। ওকে, ডান। এবার থার্ডটা দেখেন, A13 হচ্ছে এখানে 1, এইটার সহগুণক যখন বের করব এইটার রো আর এই কলামকে বাদ দিয়ে এই জিনিসটা লিখলাম। তো যেহেতু এর আগেরটাই মাইনাস ছিল, এটাতে আর মাইনাস দিব না আমরা, একটা পরপর মাইনাস হবে, আর আর গুণ, মাঝখানে মাইনাস, ক্যালকুলেশন ডান। A21 দেখি, A2 মানে সেকেন্ড রো, ফার্স্ট কলাম, এই 3 এর রিলেটেড, এইগুলা বাদ দিলে থাকছে 2168। এর আগেরটা প্লাস ছিল, এটা হবে মাইনাস, মানে নির্ণায়ক চিহ্নের সামনে একটা মাইনাস হবে। তারপরে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই। আচ্ছা, এখন দেখেন A22 হচ্ছে 1, এই 1 রিলেটেড রো আর কলাম বাদ দিলে আমি পাচ্ছি 5418। এর আগেরটাতে আমি মাইনাস দিয়েছিলাম, এটাতে মাইনাস হবে না, এটাতে জাস্ট আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার রেজাল্ট। তারপরে A23 দেখেন 7 এর সহগুণক কী করব, এই 7 এর করেসপন্ডিং কলাম রো বাদ দিলে আমি পাচ্ছি 5246। তার ইমিডিয়েট আগেরটাতে প্লাস ছিল, এটাতে মাইনাস হবে। তারপরে আমি মাইনাসটা রেখেই ক্যালকুলেশন করলাম, -22, এটা রেজাল্ট। ওকে, এবার A31 4 এর সহগুণক, এই 4 রিলেটেড এই রো আর কলাম বাদ দিলে আমি পাচ্ছি 2117। যেহেতু এর আগেরটাতে মাইনাস ছিল, এটাতে আমি প্লাস কনসিডার করেছি, প্লাসটা লেখার দরকার নাই, ক্যালকুলেশন করলে 13 পাচ্ছি। A32 6 এর সহগুণক, 6 এর এই কলাম এই রো বাদ দিলে আমি পাচ্ছি 5317। যেহেতু তার আগেরটার প্লাস ছিল, এটা আমি দিলাম মাইনাস, এবং তারপর ক্যালকুলেশন করলে পাচ্ছি -32। A33 8 এর সহগুণক, এই 8 এর রো আর কলাম বাদ দিলে 5321। এর আগেরটা আমি সামনে মাইনাস চিহ্ন দিয়েছিলাম, এই জন্য এটাই দিচ্ছি না, ক্যালকুলেশন করলে পাচ্ছি এটা। সো এখান থেকে আমি পুরোটা ম্যাট্রিক্সের সহগুণক কিন্তু বের করে ফেলেছি, একটা 3:3 ম্যাট্রিক্সের সহগুণক বের করে ফেলেছি। এইটা কি, এটা হচ্ছে A11 এর ভ্যালু, A12 এর ভ্যালু, A13 এর ভ্যালু, A21, A22, A23, 31, 32, 33, আমি সবগুলোর ভ্যালু বের করে নিয়েছি। ঠিক আছে, এইটা দিয়ে আবার একটা ম্যাট্রিক্স লেখা যাবে। ওই যে ম্যাট্রিক্সের A11 এর জায়গায় এটা লিখবেন, A12 জায়গায় এটা লিখবেন, এইভাবে সবগুলো ইনপুট বসিয়ে আমরা একটা ম্যাট্রিক্স লিখতে পারি। ঠিক আছে, এই দেখেন আমি কি করেছি, এই যে এলিমেন্টগুলো আমি পেয়েছিলাম সহগুণকগুলো, এটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখে এটা পেলাম। ম্যাট্রিক্স আকারে শুধু লিখলেই হবে না, ম্যাট্রিক্সের চিহ্নটাও দিতে হবে। ওকে, এখন যেটা করব আমি, এই অ্যাডজয়েন্ট এ বের করার জন্য, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য যেটা করতে হবে, এই যে আমি সহগুণকগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা পেলাম, এটাকে ট্রান্সপোজ করে দিলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে কী করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলেই আমি কি পাবো, অ্যাডজয়েন্টে পাবো। তো ট্রান্সপোজে কী করতে হবে, এই যে এই রোটাকে আমি কলাম হিসেবে লিখবো, তার মানে -34 4 14। আবার এই রোটাকে আমি আরেকটা কলাম হিসেবে লিখবো, -10 36 22। এই রোটাকে একটা কলাম হিসেবে লিখবো 13 -32 -1। এইটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট এ। তো অ্যাডজয়েন্ট এ বের করতে আমার কি করতে হবে, যে কোনো ম্যাট্রিক্সের আমার সহগুণকগুলো বের করতে হবে, সেই সহগুণক দিয়ে আমার একটা ম্যাট্রিক্স লিখতে হবে, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু নেই, ওইটাই আমার অ্যাডজয়েন্ট এ। ক্লিয়ার? আচ্ছা, ধরেন এখন আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। ইটস ভেরি সিম্পল। তো আমরা কি করব, এই প্রথম রোটাই আমরা আসলে কনসিডার করছি এখানে। তো প্রথমে 5কে ধরবো, তো 5 রিলেটেড এই কলাম আর এই রো আর এই কলামটা বাদ দিলে আমার কি থাকছে, এই 4টা এলিমেন্ট থাকছে। তো এই 4টা এলিমেন্ট আমরা কি শিখেছিলাম, আর গুণ মাঝখানে মাইনাস, সেটাই করলাম। ঠিক আছে, তো প্রথমে এই 5কে যখন ধরেছি প্লাস ধরেছি, সেকেন্ডটা ধরতে গেলে মাইনাস করতে হবে। ওকে, -2 করলে এই 2 এর রো আর 2 এর কলাম বাদ দিলে থাকছে 3847। তো 3847কে আমি আর গুণ করে মাঝখানে মাইনাস দেবো, 3 8 24, 4 7 28, মাঝখানে মাইনাস। যেহেতু তার আগের মানে 2 এর আগে মাইনাস দিয়েছিলাম, তো এই 1 এর আগে কিন্তু আবার প্লাস হবে।
তো এই 1-এর করেসপন্ডিং রো আর কলাম যদি আমি বাদ দিই, আমার থাকছে 3 1 4 6, আর গুণ করে মাঝখানে মাইনাস দিলে 3 6 18 মাইনাস 4 × 1 4। এই ক্যালকুলেশনটা করে আমি পেয়ে যাচ্ছি -150, উইচ ইজ দ্য নির্ণায়ক। ওকে, এটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু। ওকে, ক্লিয়ার? শুধু আপনার প্রথম এই রোয়ে যে কয়টাই থাকুক, আমাদের 3টা আছে, আমরা 3টা কনসিডার করছি, এই রো পর্যন্তই আমার ধরে ওই আর গুণ মাইনাস করতে হবে। এরপরেরগুলোতে কিন্তু আর যেতে হবে না, ঠিক আছে? এরপরেরগুলো আমরা সহগুণক নির্ণয় করার জন্য ধরেছিলাম, কিন্তু যখনই আমি ডাইরেক্ট নির্ণায়কের ভ্যালু বের করব, তখন শুধুমাত্র এই প্রথম রোয়ের এলিমেন্টগুলোকে ধরে ওই আর গুণের প্রসেসটা করব। ডান। ওকে, এখন আমরা দেখব ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হবে। ধরেন আপনাকে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইটস ভেরি সিম্পল। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে কিভাবে অ্যাডজয়েন্টে বের করতে হয়। এই সেম ম্যাট্রিক্সটার আমরা অ্যাডজয়েন্টে বের করেছি, যেটার রেজাল্ট হচ্ছে এইটা, একটু আগে পেয়েছি। আর এই যে মাত্র আমি বের করলাম, এই যে এ নির্ণায়ক, এটা -150, এটাও আমি এখান থেকে এই সেম ম্যাট্রিক্সেরটাই বের করেছি। ইনভার্স ম্যাট্রিক্সের বেলায় কী করতে হবে, আপনাকে জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সের রুলসটা হচ্ছে এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমাইনার অফ এ। ঠিক আছে, এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিবেন, অ্যাডজয়েন্ট এর ভ্যালু আর এ এর নির্ণায়কের ভ্যালু, ব্যাস, দ্যাটস ইট, ইনভার্স ম্যাট্রিক্স ডান। এটা খুবই ইজি। আপনাকে জাস্ট অ্যাডজয়েন্ট এ বের করতে হবে আগে, তারপরে এ এর নির্ণায়ক বের করতে হবে, এরপর জাস্ট আপনি এই রুলস এটা বসাই দিবেন, ডান। ধরেন আপনাকে 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? তো ওই 2টা ম্যাট্রিক্স কি আপনার বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স কি না, এটা আপনাকে প্রমাণ করতে বলেছে। তা আপনি প্রমাণ করতে গেলে কি করতে হবে, ধরেন আপনাকে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আপনি কি করবেন, এ গুণ বি করবেন। বি করে যদি আপনি পান আই, মানে এ ইন্টু বি ইকুয়াল আই পান, আই হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, তাহলে আপনি বলতে পারবেন এ আর বি পরস্পরের ইনভার্স ম্যাট্রিক্স। এখানে যেমন ধরেন একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এ ইনভার্স করলে এই দুটার গুণফল আই হবে। আই মানে কি, ওই যে কোনাকুনি এলিমেন্টগুলো সব 1 হবে, বাকি সব এলিমেন্ট 0 হবে, সেটা হচ্ছে আই বা ইউনিট ম্যাট্রিক্স। ওকে, আর এ ইনভার্সের রুলস তো আমরা জানি এইভাবে। তো কোনো ধরে না এরকম হতে পারে যে এ আর বি 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলতে পারে যে আপনি এ আর বি ইনভার্স কিনা এটা প্রমাণ করেন, তখন আপনি এইভাবে জাস্ট গুণ করে বের করে দেবেন। আবার যদি এরকম হয় যে একটা ম্যাট্রিক্স জাস্ট এ দেওয়া আছে, আর বলল যে এই ম্যাট্রিক্সটার মানে ইনভার্স ম্যাট্রিক্স কি, হ্যাঁ এটা বের করেন, তখন আপনি এই যে ইনভার্সের রুলসে যাবেন, ডান। ওকে, 2 ধরনের এখানে হতে পারে যে আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে সেটার ইনভার্স বের করতে বলবে, অথবা আপনাকে 2টা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে এই 2টা কি ইনভার্স কি না পরস্পর সেটা প্রমাণ করতে। তো ইনভার্স বের করতে বললো তো আপনি এই রুলসে যাচ্ছেন, আর যদি আপনাকে প্রমাণ করতে বলে যে ইনভার্স কি ইনভার্স নয়, তাহলে আপনি কি করবেন, ওই 2টা ম্যাট্রিক্স গুণ করে দেখবেন যে সেটা কি একটা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে কি না। যদি হয় তাহলে ওটা ইনভার্স ম্যাট্রিক্স, আদারওয়াইজ নো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো সমস্যা থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।